হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট শিক মিস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 1st অফ ডিসেম্বর। আমি বেরিয়েছি এখন পিক আপ করতে, কেন কি ব্ল্যাক ফ্রাইডে সেলে অনেক অনলাইন অর্ডার প্লেস করেছিলাম, তো তারই পিক আপ আছে। সো প্রত্যেকটা পিক আপ আজকে করতে পারবো না, কেন কি অন্য ডাইরেকশনে আছে দোকানগুলো। সো আজকে আমরা অন্য সাইডে যাচ্ছি। অ্যান্ড কিছু পিক আপ বেস্ট বাইট থেকেও আছে, ইলেকট্রনিক আইটেমস কিছু ছিল। আর তার সাথে এগুলো হয়ে গেলে আমরা যাব সাইপ্রাস আউটলেট মল, যেটা হিউস্টনের একমাত্র আউটলেট মল, রাইট? সো ওখানে যাব। ওখানে আগেও আমি ব্লগ করেছি, কিন্তু আজকে ওখানে ডিটেলে দেখবো। এখন আমি ইন স্টোর শপিং করিনি, ম্যাক্সিমাম আমি অনলাইন শপিংই করেছি। সো আজকে ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্ট করিনি, ব্রাঞ্চ করেই বেরিয়েছি, একেবারে নুডলস বানিয়ে নিয়েছিলাম। সো এখন বাজে 3:30 PM। সো এখন আমরা একটু বার্গার খেয়ে নিই অ্যান্ড দেন আমরা যাব পিক আপ করতে। সো আমাদের বার্গার খাওয়া হয়ে গেছে, এখন একটু পেটটা ভর্তি, ভালো ফিল হচ্ছে। সাথে আমি একটু কফিও এনেছি। আমরা এখন ওয়ালমার্টে এসেছি আর ওয়েট করছি, ওরা এসে দিয়ে যাবে। দুটো জায়গায় আছে, আবার বেস্ট বাইতেও আছে। সো সব জায়গায় নিতে গেলে টাইম লেগে যাবে। সো আমাদেরকে অন্য সাইডে পার্ক করতে হবে, ওরা কল করে। আমরা অন্য স্লটে গাড়িটা দাঁড় করিয়েছিলাম পিক আপের জন্য, কিন্তু ওরা ফোন করে বলল এইদিকে আসতে, মেবি ওটা দূর, তো বললো এখানে এসে ফোন করতে। Parked at number 5. Yep. Okay, thank you. তো অনলাইন অর্ডার করে চেক করতে হবে কোন লোকেশনে অ্যাভেলেবেল আছে জিনিসটা। মেবি তার জন্যই এত পিক আপের জন্য পুরো স্লট পাওয়া মুশকিল আছে, পুরো ভর্তি সব, এখনও গাড়ি এসে যাচ্ছে, কিন্তু ভালোই টাইম লাগছে। ওকে, সো যতক্ষণ জিনিসটা আসছে আমি বলে দিই আমি কি পরেছি। সো আমি আমার রিবড ওয়াইড লেগ ট্রাউজারটা পরেছি, আমি নিচে নেবে পুরো ভালো করে লুকটা দেখাবো। আর ভেতরে ফাজি এই টপটা, আর ওই দিনকে যে ভেলোরের এই বম্বার জ্যাকেটটা দেখালাম তোমাদের হলে, ওটা পরেছি আজকে। আর এই ব্রাউন সানগ্লাসেস, দ্যাটস ইট। সো নেক্সট স্টপ চলে এসেছি বেস্ট বাইতে, অঙ্কুর গেছে আমার জিনিসটা আনতে। আর আমাকে কিছু ফোন অ্যাক্সেসরিজ কেনার ছিল, সেটাই কালেক্ট করতে গেছে। আর ওর একটা হেডফোন অর্ডার করেছিল, সেটা। ব্যাস, এরপরে চলে যাব সাইপ্রাস মল। অনেকক্ষণ গাড়ির থেকেই ব্লগ করছি, কারণ আমি এখনও কোথাও নামিনি, সেই যে ঘরে উঠেছিলাম তারপর কোথাও নামিনি। সো এখন আমরা ফাইনালি যাচ্ছি হিউস্টন আউটলেট মল। আর আজকে যেহেতু 1st ডিসেম্বর, এখনও সেল চলছে, তার জন্য আজকেও অনেক বেশি ক্রাউডেড ছিল। আর এটা হবেই, কেন কি বছরের এই টাইমটাতে লোকেরা খুব শপিং করে। বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত্রির 9টা। আর সব জিনিস নিয়ে চলে এসেছি, যা যা পিক আপ করার ছিল। আরও 2-3টে আছে, গ্যাপের থেকে কিছু অর্ডার করেছিল, আর মেসির থেকেও আছে, গ্যালেরিয়া মল যেখানে আমি লাস্ট টাইম গেছিলাম, ওখান থেকে পিক আপ করার আছে। তো ওটা দেখি, একটার এসছে, একটার এখনও কোনো মেল আসেনি রেডি ফর পিক আপ। ওটা হয়ে গেলে একদিনে গিয়ে দুটো নিয়ে চলে আসবো। ডিনার করার পরে আমি দেখবো, যদি এনার্জি থাকে তবে আজকে ক্রিসমাস ট্রি লাগিয়ে নেবো। তো আমি ডিসাইড করলাম আজকেই ক্রিসমাস ট্রিটা লাগিয়ে নেব। আমি এখানে সব অর্নামেন্টসগুলো বের করে রাখলাম, ইজি হবে তার জন্য। আর ভ্যাকিউম করাই ছিল, বাট আমি ভাবলাম ট্রিটা লাগাবার আগে এখানটা একটু ভ্যাকিউম করে নিই, কেন কি এখন তো অনেক দিনই রাখবো ট্রিটা, তাই আর ভ্যাকিউম করা হবে না। সো আমি ভালো করে ক্লিন করে আমার ক্রিসমাস ট্রিটা বের করলাম। আমার এটা 6 ফিট লম্বা ক্রিসমাস ট্রি, আমি এটা ওয়ালমার্ট থেকেই নিয়েছিলাম। সো এটা লাগানো খুবই ইজি, তাই আমি ভাবলাম আমি নিজে একাই লাগাই, আর কোনো হেল্প লাগলে অঙ্কুরকে ডাকবো। সো আমার ক্রিসমাস ট্রি ডেকোরেশনসগুলো ওভার দ্য পিরিয়ড অফ টাইম কেনা, আমি একদিনে কিনিনি। আর ইনফ্যাক্ট এই ইয়ারে আমি কোনোই ক্রিসমাস ট্রিয়ের জন্য অর্নামেন্ট কিনিনি, এগুলো সব আমার আগের থেকেই কালেক্ট করা। আর এটা 5th ইয়ার হলো আমার ক্রিসমাস ট্রিটার, আর এখনও খুব ভালোই কন্ডিশনে আছে। আমি এখানে চেক করছি, আর ট্রিটা একটু ফ্লাফ করে নিয়েছি, নিচেরগুলো পুরোপুরি করিনি, কারণ লাইট লাগাতে অসুবিধা হবে, তাই ভাবলাম আগে লাইটটা লাগিয়ে নিই, তারপরে বাকি ট্রিটা ফ্লাফ করব। ওই জন্য তোমরা একটু গ্যাপ দেখতে পাচ্ছ, কিন্তু ওটা পরে ঠিক হয়ে যাবে।
আর এখানে আমি ফিগার আউট করছি লাইটটা কিভাবে লাগাবো, কারণ এত লম্বা না তো ওটা অনেক ট্যাঙ্গেল হয়ে যায়। আর আমি এখানে আহ, উল্টোভাবেই লাগাচ্ছি। সো আমি জানতাম না, তারপরে আমি অঙ্কুরকে ডাকলাম, ও দেখছি আমি প্লাগটা উপরে করে দিয়েছি, তো ফের ওটা লাইট করতে প্রবলেম হতো, তারপরে ও এসে আবার থেকে পুরো খুললো। আর দিয়ে আমি এবারে ঠিকভাবে লাগাচ্ছি এখন। এখানে দু রকমেরই ক্রিসমাস ট্রি পাওয়া যায়, আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রিগুলো। একটা হয় বিনা লাইটের আর একটা হয় প্রিলেট, কিন্তু আমি এটা বিনা লাইট ক্রিসমাস ট্রিটাই নিয়েছি। কেন কি লেট যেটা অলরেডি প্রিলেট থাকে ওটা অনেক সময় একটা বাল্ব ফিউজ হয়ে গেলে পুরোটাই ফিউজ হয়ে যায়, আর তারপরে এটা ভীষণ বাজে লাগে। আর মানে লাইট থাকে তাও ওটা জ্বলে না, দিয়ে উপর থেকে আবার লাইট লাগাতে হয়, তাই জন্য আমি প্লেনই নিয়েছি আর লাইটটা উপর থেকেই লাগাচ্ছি আলাদা করে। ছোটোবেলার থেকে ক্রিসমাসের এই টাইমটা আমার জন্য খুব বেশি স্পেশাল। আর আমার মনে আছে এভরি ইয়ার আমি ক্রিসমাসের দিন চার্চে যেতাম আর ক্যান্ডেল জ্বালিয়ে আসতাম, আর ঠাকুরকে আমার নিউ ইয়ারের জন্য যা যা উইশ আছে সব বলে আসতাম। বছরের এই মান্থটা ডিসেম্বর আমার জন্য একটু এক্সট্রা স্পেশাল, কারণ এটা আমার বার্থডে মান্থ। সো এভরি ইয়ারে বার্থডেতে আমরা একটা ভ্যাকেশন করি, মানে কোথাও না কোথাও যাই হিউস্টনের বাইরে। সো এবারেও অঙ্কুর কিছু প্ল্যান করছে, আর তার জন্য আমি খুবই বেশি এক্সাইটেড। আর লাস্ট ইয়ার যখন মা এখানে ছিল আমরা গেছিলাম নিউ অরলিয়েন্স, আর তার আগের বছরে আমি গেছিলাম ডেনভার, কিন্তু আমি তখন ব্লগ করতাম না। বাট এইবারে আমি প্ল্যান করেছি আমি যেখানেই যাই আমি ব্লগ করব আর তোমাদের সাথে আমার স্পেশাল দিনটা শেয়ার করব। সো আমি আগে মেনশন করলাম যে এটা 5th ইয়ার হচ্ছে আমি ক্রিসমাস ট্রি লাগাচ্ছি। আগে আমি লাগাতাম না ক্রিসমাস ট্রি, তারপরে ভাবলাম যখন এখানে আছি আর চারিদিকে ক্রিসমাসের এমনি ভাইব থাকে, ইন্ডিয়াতেও আজকাল ক্রিসমাস অনেক বড় করেই মানানো হয় দেখি, সব মলসে ক্রিসমাস ট্রি লাগানো থাকে, ক্রিসমাস লাইটস লাগানো থাকে। আমাদের পুরো বছরের এই লাস্ট 3 মান্থস অনেক বেশি ফেস্টিভ লাগে। সব অর্নামেন্টসগুলো আমি এখানে রেখেছি, আর আমি ডিসাইড করলাম এই ইয়ারে আমি গোল্ড, সিলভার আর রেড অর্নামেন্টস লাগাবো। এই পিঙ্ক অর্নামেন্টস যেটা দেখছো এই বক্সটাতে, ওটা আমি ইউজ করছি না। সব থেকে আগে আমি এই গোল্ডেন বিডসগুলো লাগিয়ে নেবো ট্রিতে, তারপরে অর্নামেন্টস লাগাবো। তো আমি স্পেসিফিক্যালি একটা কালার ডিসাইড করে নিই যে কোন কোন কালারের অর্নামেন্টস দিয়ে সাজাবো, আর এভরি ইয়ার ডিফারেন্টভাবেই সাজানোর চেষ্টা করি। আর যেমনি কি আমি লাস্ট 2 বছর ধরে পিঙ্ক আর সিলভার দিয়ে সাজাতাম, আর এই যে গোল্ডেন বিডসের এইটা দেখছো এটা আমি লাস্ট ইয়ারই নিয়ে এসেছি, কিন্তু এবার আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি। আর এটা এমনি কোনো প্যাটার্ন কিছু ফলো করছি না, জাস্ট রাউন্ড করে লাগিয়ে নিচ্ছি। আর এখন অত বোঝা যাচ্ছে না, কিন্তু ফাইনাল লুকটা খুবই ভালো লাগছে দেখতে এখন আমি যখন তাকাচ্ছি আমার ক্রিসমাস ট্রিটার দিকে। আর অর্নামেন্টস লাগিয়ে নেওয়ার পরে আর একটু বেশি ভরা ভরা লাগবে। সো এটা পুরোপুরি নিজের ক্রিয়েটিভিটির উপরে, এমনি কিছু প্ল্যান করি না কীভাবে সাজাবো না সাজাবো, আমার যেমনি যেমনি ইচ্ছে করে অমনিভাবে আমি সাজাতে লাগি। আমাদের ডে টু ডে লাইফ এত বিজি হয়ে গেছে কি আমরা এভরি ডে যে একটা ব্লেসিং ওটা মাঝে মাঝে ভুলেই যাই। সো আমার মনে হয় প্রত্যেকটা অপরচুনিটি যেটা আসে ওটাকে ফুললি এনজয় করা উচিত, আর সব কিছুই এনজয় করা উচিত লাইফে। এভরি সিঙ্গেল ডে আমাদের জন্য খুব স্পেশাল হওয়া উচিত, রাইট? কারণ ইউ নেভার নো। সো আমরা এত বেশি ফিউচারের চিন্তা করি, কালকে এই করবো, এত প্ল্যানিং করি, কিন্তু তার মাঝে যে আমাদের প্রেজেন্টটাই যে আমাদের এটাই আমরা লিভ করছি এখন, ওটাই আমাদের জন্য অনেক বড় ব্লেসিং। কেন কি লাইফ অনেক বেশি আনসার্টেন, আর যখন আমাদের হার্ড টাইমস আসে তখনই আমরা রিয়েলাইজ করি যে না, ওই যে লাইফটা আমরা ডে টু ডে বেসিসে লিভ করি সেটাই অ্যাকচুয়ালি অনেক পিসফুল, ওটা আমরা বুঝি না। কিন্তু যখন হার্ড টাইমস আসে আর যখন আমরা প্রে করি ঠাকুরকে যে এই টাইমটা চলে যাক জলদি আর সব কিছু ঠিক হয়ে যাক, তখন আমরা রিয়েলাইজ করি যে আমরা কতটা টাইম নষ্ট করে দিয়েছি। সো আমার মনে হয় এখন সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের মনের মধ্যে এত কম্প্যারিজন বেড়ে গেছে, আমরা ভাবি ওর লাইফটা পারফেক্ট আর তার সাথে আমরা নিজের লাইফকে কম্পেয়ার করি। আমি চেষ্টা করি এটা না করার, কারণ প্রত্যেকের লাইফে কোনো না কোনো স্ট্রাগল আছে, সবাই কিছু না কিছু লাইফে দে আর গোয়িং থ্রু সামথিং, অ্যান্ড জাস্ট একটু কাইন্ড থাকলেই আই থিঙ্ক হয়ে যায় একে অপরকে। যদি আমরা কারোর প্রবলেম সলভ না করতে পারি, অ্যাটলিস্ট বি কাইন্ড. Being kind to each other is the biggest thing we can do. So Christmas is all about spreading joy and happiness. So on this note, আমি তোমাদের সবার জন্য
যারা যারা এই ভিডিওটা দেখছো, আমি ঠাকুরের কাছে প্রে করছি যে তোমাদের কামিং ইয়ার খুব খুব ভালো যাক, আর তোমরা নিজের সব ড্রিমস ফুলফিল করতে পারো, আর খুব হ্যাপি আর পিসফুল কাটুক তোমাদের 2025। তো 2024-এর ক্রিসমাস ট্রি ডেকোরেশন আমার হয়ে গেছে, আর তোমরা জানিও আমার ক্রিসমাস ট্রিটা দেখতে কেমন লাগছে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট শিক মিস। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই।